আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যারা সব বেস্ট রিসেলার প্লেসে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন, তো আপনারা যখন কোনো প্রোডাক্ট অর্ডার করবেন তখন ডেলিভারি চার্জ কীভাবে আমাদের মধ্যে কনফার্ম করে দিবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো এখান থেকে দেখেন, আমি যে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করতেছি কাস্টমারের জন্য। এই প্রোডাক্টটা অর্ডার করব এবং ডেলিভারি চার্জ আপনারা কীভাবে পেমেন্ট করবেন অ্যাপসের মধ্যে এটা আপনাদেরকে দেখাবো। তো দেখেন, এই যে এই প্রোডাক্টটা, মেয়েদের কত সুন্দর একটা শাড়ি, এই প্রোডাক্টটা আজকে আমি অর্ডার করব এবং আপনাদেরকেও দেখাবো কিভাবে আপনারা প্রোডাক্ট অর্ডার করবেন এবং ডেলিভারি চার্জ পেমেন্ট করবেন। তো দেখেন, এই প্রোডাক্টটার পাইকারি মূল্য আমাদের অ্যাপসের মধ্যে 450 টাকা, আর এই প্রোডাক্টটা আমি বিক্রি করব কাস্টমারের কাছে আপনার 850 টাকা। তাহলে দেখবেন আমার একটা প্রোডাক্ট থেকে আলহামদুলিল্লাহ 400 টাকার মতো প্রফিট চলে আসবে। তো এখানে দেখুন, আপনার পরিমাণ বা পিস নামে যে অপশনটা আছে, আমি এখানে 1 পিস দিব। যেহেতু আমি কাস্টমার 1 পিস নিবে, আমি এখানে 1 পিস দিব। দেওয়ার পর এখান থেকে দেখুন, এই যে বিক্রয় মূল্য দিতেছে। দেখেন, এই প্রোডাক্টের আপনার পাইকারি দাম হচ্ছে 450 টাকা। এই প্রোডাক্টটা আপনি কত টাকা কাস্টমারের কাছে বিক্রি করবেন সেই প্রাইসটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো দেখেন, এখানে আমি কাস্টমারের কাছে বিক্রি করব 850 টাকা। এখানে আমি 850 টাকা দিলাম। তো 850 টাকা দেওয়ার পর এখান থেকে আপনারা দেখুন, এই যে অর্ডার তালিকা অ্যাড করুন নামে যে অপশনটা আছে, এই যে অর্ডার তালিকা অ্যাড করুন, আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখেন এই প্রোডাক্টটা চলে আসছে। কোয়ান্টিটি একটা, দাম হলো 850 টাকা, আমি বিক্রি করেছি। তো এখান থেকে দেখুন, আপনারা এখান থেকে যে অর্ডার করুন নামে যে অপশনটা আছে, এখান থেকে আপনারা অর্ডার করুনের মধ্যে ক্লিক করবেন। তো অর্ডার করুনের মধ্যে ক্লিক করার পরে এই সত্যগুলো যে আছে, প্রথম 2টা অর্ডার আগে অগ্রিম পেমেন্ট করতে হবে। ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনারা প্রোডাক্ট চেক করে নেবেন, ঠিক আছে। ডেলিভারি ম্যান চলে গেলে আপনারা প্রোডাক্টটা আর রিটার্ন করতে পারবেন না। এই বিষয়গুলো পড়ে নেওয়ার পরে এখান থেকে দেখবেন যে রাজি আছি নামে যে অপশনটা আছে, আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা যে কাস্টমারের জন্য প্রোডাক্টটা অর্ডার করছেন, তো এখানে আপনাকে কাস্টমারের কিছু ডকুমেন্ট দিতে হবে। কাস্টমারের যেই ঠিকানা দিবেন, এই ঠিকানা অনুযায়ী কাস্টমারকে প্রোডাক্টটা পৌঁছে দেওয়া হবে। তো এখান থেকে আমার যে কাস্টমার আছে, আমি কাস্টমার যে নাম্বারটা আছে, কাস্টমার নাম্বারটা এখানে দিয়ে দিলাম। এখানে কাস্টমার যে নাম আছে, আমি কাস্টমার নাম দিয়ে দিলাম। এখান থেকে কাস্টমারের জেলা আছে, বাংলাদেশের সব জেলা এখান থেকে খুঁজে পাবেন। এখান থেকে আমি কাস্টমারের জেলা দিলাম। জেলা দেওয়ার পর এখান থেকে দেখুন, আপনার এখানে থানা আছে, এই যে দেখুন উপরের দিকে থানা আছে। আপনার এখান থেকে কাস্টমারের যে থানাটা আছে, থানাটা সিলেক্ট করে নেবেন। তো আমি থানাটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে কাস্টমারের নাম, ঠিকানা, জেলা, থানা সিলেক্ট করলাম। করার পর এখান থেকে দেখুন গ্রামের ডেলিভারি ঠিকানা বা গ্রামের নাম এখানে বসিয়ে দিবেন। তো এখানে দেখেন, আমি একটা ঠিকানা বসিয়ে দিতেছি। তো আপনি আপনার কাস্টমারের ঠিকানা অনুযায়ী এখানে একটা ঠিকানা বসিয়ে দিবেন। তো ঠিকানা বসার পরে এখান থেকে যদি আপনারা নতুন হন, অবশ্যই আপনারা কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 70 টাকা এবং ঢাকার বাইরে 120 টাকা আপনার বিকাশ নাম্বারে নিয়ে নেবেন। কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 70, ঢাকার বাইরে 120 টাকা আপনার বিকাশ নাম্বারে নিয়ে নেবেন এবং আপনার বিকাশ থেকে আপনারা ডেলিভারি চার্জটা আমাদের অ্যাপসের মধ্যে পেমেন্ট করে দিবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন, একদমই নতুন, তো এখান থেকে আপনি বলবেন যে ডেলিভারি চার্জ নিয়েছি, হ্যাঁ। এখান থেকে আপনি একটা অপশন পাবেন, ডেলিভারি চার্জ পেমেন্ট করুন। এখান থেকে আপনি ডেলিভারি চার্জ পেমেন্ট করে দিবেন আপনার বিকাশ থেকে। আর যদি আপনি পুরান হয়ে যান, ধরেন আপনি হয়তো একটা আপনি যখন 2টা প্রোডাক্ট ডেলিভারি করেছেন, আপনি চাইলে এখন ক্যাশ অন ডেলিভারিতে কাস্টমারকে প্রোডাক্টটা দিতে পারেন। আর আপনি যদি চান যে কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জ নিয়ে অর্ডার কনফার্ম করবেন, আপনি তাও করতে পারবেন। যদি আপনি কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জ নেন, তো এখান থেকে আপনি বলবেন যে হ্যাঁ ডেলিভারি চার্জ আমি নিয়েছি, ডেলিভারি চার্জ হ্যাঁ নিয়েছি, পরে আপনি ডেলিভারি চার্জটা পেমেন্ট করে দিবেন। আর আপনি যদি ডেলিভারি চার্জটা কাস্টমারের কাছে না নেন, তো আপনি এখান থেকে যে একটা অপশন পাবেন, দেখুন এই যে উপরে দিকে নিচে দিকে একটা অপশন পাবেন যে না ডেলিভারি চার্জ নেই। তো এখান থেকে নার মধ্যে দিবেন। দেওয়ার পর এখান থেকে অর্ডার কনফার্ম করুন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে প্রোডাক্টের দাম আছে, আপনার প্রোডাক্টের দাম আছে হলো আপনার 850 টাকা। এটার সাথে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে হলে 70 টাকা যোগ হবে আর ঢাকার বাইরে হলে 120 টাকা যোগ হবে। আপনি যদি কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জ নেন, তাহলে আপনি এখানে দিবেন হ্যাঁ ডেলিভারি চার্জ নিয়েছি এবং আপনি ডেলিভারি চার্জটা পেমেন্ট করে দিবেন। তো কিভাবে আপনি ডেলিভারি চার্জটা পেমেন্ট করবেন চলেন একটু দেখিয়ে দেই। তো এখান থেকে ডেলিভারি চার্জ পেমেন্ট করার জন্য আপনি যদি পুরান হন, 2টা প্রোডাক্ট আগে ডেলিভারি করেন, এখান থেকে আপনাকে বলবে অর্ডার কনফার্ম করুন। এখান থেকে আপনি অর্ডার কনফার্মের মধ্যে ক্লিক করবেন। করার পর এখান থেকে দেখুন এই যে অর্ডার কনফার্ম করুন, আপনি এটার মধ্যে আবার ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পরে আপনার অর্ডারটা এরকম কনফার্ম হয়ে যাবে।
কনফার্ম হওয়ার পরে এখান থেকে আপনি একটা অপশন পাবেন, যে দেখুন এই যে ডেলিভারি চার্জ পেমেন্ট করুন নামে একটা অপশন, এই যে দেখুন এই যে এখানে আপনাকে দেখা যাচ্ছে ডেলিভারি চার্জ পেমেন্ট করুন। তো এখান থেকে আপনি চাইলে ডেলিভারি চার্জটা পেমেন্ট করতে পারেন। তো এখান থেকে ডেলিভারি চার্জ পেমেন্ট করুন, এখানে যাবেন। যাওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে একটু নেটের ইস্যুর কারণে লোড নিতেছে। তো দেখেন আপনাকে 3টা অপশন দিতেছে। দেখুন এই যে ব্যালেন্স থেকে পেমেন্ট করুন। বর্তমানে আমার ব্যালেন্স আছে কত, 654 টাকা। আমি চাইলে আমার ব্যালেন্স থেকে আমার 70 টাকা পেমেন্ট করতে পারি, যেহেতু এটা ঢাকার ভিতরে। আমি চাইলে নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারি, আমি চাইলে আপনার বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারি, আমি চাইলে রকেটের মাধ্যমে আপনার এই ডেলিভারি চার্জটা পেমেন্ট করতে পারি। তো আমি ব্যালেন্সের মাধ্যমে পেমেন্ট করে আপনাদেরকে দেখাই। এখান থেকে যেহেতু আমার ব্যালেন্স আছে 654 টাকা, এখান থেকে দেখেন ব্যালেন্সের মাধ্যমে আমি পেমেন্ট করতে পারবো। তো এখান থেকে আমি ব্যালেন্সের মধ্যে পেমেন্ট করুন, এখানে ক্লিক করলাম। করার পরে এই দেখুন এই যে সাবমিট, এখানে আমি ক্লিক করব। তো দেখেন আমার ব্যালেন্স থেকে কিন্তু অলরেডি ওনারা 70 টাকা কেটে নিয়েছে। এই যে দেখুন বর্তমানে ব্যালেন্স আছে কত, এই যে দেখেন বর্তমানে ব্যালেন্স আছে আমার 584 টাকা। তো এখানে আমার ব্যালেন্স ছিল, তো এখান থেকে 70 টাকা কিন্তু কেটে নিচ্ছে। দেখেন এই যে অর্ডারটির অগ্রিমকরণ করা হয়েছে আপনার 70 টাকা। তো এভাবে আপনারা যারা পুরান আছেন, দেখেন অর্ডার প্রেস হয়ে গেছে অলরেডি। তো এভাবে আপনারা যারা পুরান আছেন, 2টা ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করে দিয়েছেন, আপনারা চাইলে এইভাবে আপনারা কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জ নিয়ে নেবেন। ডেলিভারি চার্জ নিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে দিবেন। তো যারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিবেন, তারা ওখানে লিখবেন না ডেলিভারি চার্জ নিয়ে নিন, কনফার্ম করে দিবেন, অটোমেটিক আপনার 70 টাকা যোগ হয়ে যাবে। আর যারা আপনারা ডেলিভারি চার্জ নিয়েছেন, এভাবে আমি যেভাবে অর্ডারটা দেখালাম, এভাবে আপনারা ডেলিভারি চার্জ নিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন। তো দেখেন আপনি কাস্টমারের কাছে ডেলিভারি চার্জ নিয়ে অর্ডার কনফার্ম করে দিলেন। তো এখানে প্রোডাক্টটা আমাদের বিক্রয় মূল্য কত হলো, আমার বিক্রয় মূল্য হলো 850, আর এই প্রোডাক্টটার পাইকারি দাম ছিল 450। তো প্রোডাক্টটা যখন ডেলিভারি হয়ে যাবে, কাস্টমার নিয়ে নেবে, কোম্পানি উপরে আপনাকে 400 টাকা দিয়ে দিবে। ঠিক আছে, উপরে 400 টাকা দিয়ে দিবে। তারপরে আপনি আপনার প্রফিটের টাকায়, যে দেখুন এখান থেকে টাকা উত্তোলন করুন নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন, উত্তোলন করুন, এখানে ক্লিক করবেন। এখান থেকে বিকাশকে সিলেক্ট করবেন, এখানে আপনি 400 টাকা সিলেক্ট করবেন। করার পর এখান থেকে আপনি এই যে সাবমিট করুন, এখানে ক্লিক করার সাথে সাথে আপনার প্রফিটের টাকা 400 টাকা যে আপনি প্রফিট করছেন, এটা আপনার উপরে অ্যাপসের মধ্যে, এটা আপনার নগদ বা বিকাশ নাম্বারে চলে যাবে। তো এভাবে আপনারা খুব সহজে কাস্টমারের জন্য অর্ডার প্রেস করতে পারেন। যারা আপনারা 2টা অর্ডার প্রেস করেছেন, তারপরে আপনার ডেলিভারি চার্জ কীভাবে দিবেন একটু দেখিয়ে দিলাম, যাতে করে আপনারা এভাবে অর্ডারটার মধ্যে ডেলিভারি চার্জটা পেমেন্ট করতে পারেন। আর যারা নতুন আছেন, অবশ্যই আপনারা আপনাদের ডেলিভারি চার্জ প্রথম 2টা অর্ডার কনফার্ম করবেন, তারপরে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন। আর আপনারা যদি চান যে না আমি ক্যাশ অন ডেলিভারিতে দিব না, কাস্টমারের কাছে ডেলিভারি চার্জ নিয়ে নেব, তো আমি যেভাবে দেখিয়ে দিলাম এভাবে আপনারা কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জ নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।